সিলেটের একসময়ের প্রভাবশালী এবং বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে পরিকল্পিতভাবে গুম করে এবং হত্যা করা হয়। হত্যার পর তার লাশটি যমুনা নদীতে ফেলে দেওয়া হয়েছিল। সমগ্র হত্যাকাণ্ডের মিশনটি পরিচালনা করেছিলেন তৎকালীন র্যাব কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান এবং তার কিলিং স্কোয়াড। কিলিং স্কোয়াডের সদস্যরা এতটাই ভয়ানক যে এদের একজন সদস্য একদিনেই 11 জনকে এবং আরেকজন সদস্য একদিনেই 13 জনকে খুন করেছিলেন। ইলিয়াস আলীকে ঘুমের নির্দেশনা এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। অথচ হত্যার পরে ইলিয়াস আলীর পরিবারকে গণভবনে ডেকে এনে সান্ত্বনা দেন এবং বলেন খালেদা জিয়ার নির্দেশেই এই ঘটনা ঘটানো হয়েছে। 2012 সালের 17 এপ্রিল দলের নেতাকর্মীদের সাথে বৈঠক শেষে শাহবাগ থেকে বাসায় ফিরছিলেন। সেখান থেকে তাকে ফলো করতে থাকেন এবং তার গতিবিধি লক্ষ্য করে বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে গাড়ি থামিয়ে ড্রাইভার এবং ইলিয়াস আলীকে তুলে নেয়। জিয়াউল হাসানের একটি টিম নির্জন স্থানে নিয়ে তাকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করে এবং পরিকল্পনা অনুযায়ী যমুনা ব্রিজ থেকে তার লাশ ফেলে দেওয়া হয়েছিল। হত্যার পর জিয়াউল হাসান অফিসে ফিরে এসে বলেন, আজ বড় একটি অপারেশন সফল হয়েছে। 1999 সালে ভারতের প্রস্তাবিত টিপাই মুখ বাঁধ প্রকল্প সিলেটের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে এর বিরোধিতা করেন সিলেটবাসী, যার নেতৃত্বে দেন ইলিয়াস আলী। তাছাড়া ট্রানজিট দেওয়া ভারতীয় আদর্শ এবং বিরুদ্ধে আপোষহীন এবং ছিলেন ইলিয়াস আলী, যার ফলে তাকে ঘুম এবং ঘুমের পর হত্যা করা হয়।